ওয়াটার বেরিয়ে যাওয়ার সেই রিঅ্যাকশনে আমার সবসময় ওয়াটার এলিমিনেশন হয়, কারণ কি আমার সিস্টেম তাহলে স্টেবল, এটা থার্মোডাইনামিক্সের ফ্যাক্টর। দেখ আমার যে সিস্টেমে অ্যামোনিয়া বেরিয়ে যাওয়ার চান্স থাকে, দেখ আগের বার ওয়াটার বার করেছিলাম, এখানে দেখ আমি অ্যামোনিয়া বার করছি, দেখ NH3 দেখ NH3তেও আমার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত বলতো 7 আর 3 10। অ্যামোনিয়া বেরিয়ে যাওয়া মানে 10টা ইলেকট্রন বেরোলো, ওয়াটার বেরোনো মানে 10টা ইলেকট্রনই বেরিয়েছে। দেখ ওয়াটার আর অ্যামোনিয়ার সাইজ এমন কিছু আকাশ পাতাল ডিফারেন্স নেই, কারণ অক্সিজেন নাইট্রোজেন আমার পরপর আছে, একদম পরপর আছে পিরিয়ড টেবিলে। আর হাইড্রোজেনের সাইজ এমন কিছু বড় নয় যে আমার ভাই সাইজের বিশাল বড় ডিফারেন্স হবে। তার মানে সিস্টেম ছেড়ে ওয়াটার আর অ্যামোনিয়া বেরিয়ে যায়, কিন্তু আমার বেরিয়ে যায়, বুঝতে পারছিস, বেরিয়ে যাওয়ার চান্স থাকলে, কারণ থার্মোডাইনামিক স্টেবিলিটির গল্প। তাহলে এখানে আমার কে বেরোলো, সিস্টেম ছেড়ে অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখ যদি আমার অ্যামোনিয়া বেরোয়, বুঝতে পেরেছিস, হ্যাঁ ভাই বুঝলাম, তাহলে অ্যামোনিয়া বার করছি, তাহলে যদি অ্যামোনিয়া বেরিয়ে যায় তাহলে দেখ এই কার্বনের সাথে আমার কী হবে, বেসিক্যালি ওই নাইট্রোজেনটার বন্ড। তাহলে এই হচ্ছে আমি ফাইনাল স্ট্রাকচার, আমি বোর্ডের উপরে আঁকলাম, তুই আঁক অ্যান্সার ডি ইকুয়ালস টু এই স্ট্রাকচারটা। তাহলে এর সাথে আমার কী হলো, এই মলিকুলটা আমি পেলাম, ঠিক আছে, বুঝেছিস? তাহলে পেলাম কোন মলিকুল, এই মলিকুল। ওকে, বুঝেছিস? বাড়ি গিয়ে 10 বার প্র্যাকটিস করবো। দুর্গাপুজো চলে আসছে, আমার মনে হয় না ভাই দুর্গাপুজো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা বাড়ির বাইরে প্যান্ডেলে কলকাতার রাস্তাঘাটে পড়ে থাকবি, তাই না? 24 ঘন্টার মধ্যে তুই তো ভাই অন্তত আধ ঘন্টা বাড়িতে থাকবি, এই আধ ঘন্টার মধ্যে ভাই পারলে অন্তত একটু খাতার পাতাটা উল্টা সারা বছর যেটা পড়েছিস। না হলে কী হবে, না হলে দেখবি দুর্গাপুজো চলে গেলে যেদিন বিসর্জন হয়ে যায়, তুই তো সারা বছর ভাই মানে ওই 4-5 দিন তো পড়িস নি, একদম পড়াশোনার সাথে কোনো রিলেশন নেই। মানে অন্তত বইটা একটু উল্টে দেখবো, ঠিক আছে, হাতটা একটু চালাবো। কেন বলছি, তার কারণ দেখবি দুর্গা ঠাকুরের বিসর্জন হয়ে যাওয়ার পরে তোর মনে হয় ভাই এই জীবনটা কেমন হয়ে গেছে, তাই না? কিছুই মনে পড়ে না, দেখবি পড়াশোনার জিনিসপত্র কিছু মনে পড়ে না, মনে হতো পুজোটা আরও কদিন থাকলে ভালো হতো, পড়াশোনায় মনই বসে না, কিছুই দেখবি সবই ভুলে যাস। এই জিনিসটা হলে কিন্তু তোর অন্তত ক্লাস 12-এ চাপ আছে, কারণ তোর ক্লাস 12-এ কদিন পরে প্রি বোর্ড এক্সাম হবে, তারপরে কদিন পরে প্র্যাকটিক্যালের ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে যাবে স্কুলে। প্র্যাকটিক্যাল চলবে অনেক দিন ধরে, দেখবি প্র্যাকটিক্যালের এক্সাম, প্র্যাকটিক্যালের প্রজেক্ট এইসব চলবে। প্র্যাকটিক্যালের এক্সাম শেষ হওয়ার পরে দেখবি তোর বোর্ড এক্সাম চলে এসছে। তার মানে বেসিক্যালি তোর ভাই দুর্গাপুজোর, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ভাইফোঁটা এই নিয়ে তোকে অতটা বেশি মেতে থাকলে কিন্তু স্বাভাবিকভাবেই হবে না, বুঝতেই পারছিস? তোকে ভাই ব্যালেন্স করে কিন্তু চলতে হবে, কারণ তোর দুর্গাপুজো খুললেই তারপরে দেখবি প্রি বোর্ডের প্রেশার, প্রি বোর্ড হলেই তোর দেখবি স্কুলে প্র্যাকটিক্যাল প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে, আর তারপরে দেখবি তোর অ্যানুয়াল এক্সাম, বোর্ড এক্সাম, ক্লাস 12-এর বোর্ড এক্সাম। তো ওই জন্য বুঝে শুনে একটু চলতে হবে, কতটা কোথায় কি টাইম ইনভেস্ট করবি। যাই হোক চল, এই যে মলিকুলটা পেলাম, আলটিমেটলি ডি মলিকুল হচ্ছে আমার এটা। তাহলে পুজোর মধ্যে অন্তত একটু পাতাটা উল্টাবো, অন্তত একটু হাত চালিয়ে ভাই এগুলো মাত্রাকে একটু খাটাবো, আধ ঘন্টা এটা করাই যায়, এমন কিছু ইম্পসিবল ব্যাপার নয়। এই মলিকুলটার নাম লেখ, এটা হচ্ছে আমার কি থ্যালিমাইড, ঠিক আছে, PHTHA LIMIDI DE, PHTHA LIMIDE, থ্যালিমাইড। এই সব কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সামে আসবে, কনভার্ট থ্যালিক অ্যাসিড টু থ্যালিমাইড, বুঝতে পেরেছিস? কনভার্ট থ্যালিক অ্যাসিড টু থ্যালিমাইড কীভাবে করবো, এইমাত্র করেছি ভাই। অ্যামোনিয়া দেবো, প্রোডাক্ট হবে ওইটা, ওর মধ্যে হিট দেবো, প্রোডাক্ট হবে সেইটা, ওর মধ্যে স্ট্রং হিট দেবো, প্রোডাক্ট হচ্ছে আমার থ্যালিমাইড, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল? তাহলে থ্যালিক অ্যাসিড থেকে থ্যালিমাইড, এই কোশ্চেনটাও কিন্তু তোর বোর্ডের ফেমাস কোশ্চেন, বেশ পপুলার কোশ্চেন, এটা বোঝা গেছে? আমার তোর ভাই কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের মোস্ট অফ দ্য রিয়াকশন শেষ। কত নাম্বার হবে এবার, কত নাম্বার রিয়াকশন? 10 নাম্বার রিয়াকশন, লেখ। আচ্ছা 10 নাম্বার রিয়াকশনটা আমি তুই শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের পড়ি, 11 নাম্বার বলে একটা লিখবো, সেটা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, সবার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? লাস্ট ক্লাসে আমি তুই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম না, কার মধ্যে পড়েছিলাম বলতো? অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোনের মধ্যে পড়েছিলাম, প্রবাবলি লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে পড়েছি। তাহলে এখন 10 নাম্বার রিয়াকশন লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন in aromatic carboxylic acid, aromatic electrophilic substitution in aromatic carboxylic acid, aromatic electrophilic substitution in aromatic carboxylic acid, বুঝেছে? চল ভাই, তোর জন্য মলিকুল আছে হচ্ছে তোর কাছে এইটা সাজানো আছে, বেনজিনের মাথায় কে দেওয়া COOH, এটা আমি আঁকলাম ভাই ভাবে COOH। আচ্ছা মনে আছে আমি তুই যখন ভাই অ্যারোমেটিক অ্যালডিহাইড বা অ্যারোমেটিক কিটোন নিয়েছিলাম, সাপোজ বেনজালডিহাইড আর অ্যাসিডোফেনন, ওরা আমার কোন ডাইরেক্টিং গ্রুপ ছিল বলতো? অর্থোপ্যারা না মেটা ডাইরেক্টিং গ্রুপ? মেটা, এক্স্যাক্টলি ভাই। বেনজোইক অ্যাসিড হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ, কারণ কি? তার কারণ আমি জানি ক্লাস 11-এ পড়েছিলাম, দেখ এই যদি আমার রেজোনেন্সে পার্টিসিপেট করে, রেজোনেন্সে পার্টিসিপেট করলে আমার কী হবে? অর্থো আর প্যারা পজিশনে আমার প্লাস চার্জ ডেভেলপ হবে, অর্থো প্যারা যদি প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে ভাই ইলেকট্রোফাইল নিশ্চয়ই প্লাসের মধ্যে গিয়ে অ্যাটাচ হবে না, ও আমার গিয়ে কোথায় অ্যাটাচ হবে? মেটাতে গিয়ে অ্যাটাচ হবে। এই ছিল হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপের কনসেপ্ট।
তাহলে এটা হচ্ছে আমার মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে চল এখান থেকে একবারে 3খানা রিয়াকশন করবো। চল একটা এটা ফার্স্ট কোশ্চেন এখান থেকে, এই মলিকুলটাই না বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিডের মধ্যে দিলাম কাকে, Br2 আর Fe, প্রোডাক্ট পেল খাতার মধ্যে। বেনজোইক অ্যাসিডের মধ্যে দিলাম কি Br2 আর Fe, প্রোডাক্ট আমার কি হবে, মেটাতে ব্রোমিন লাগিয়ে দে। তাহলে প্রোডাক্ট আঁকতে পারছিস তুই? হ্যাঁ ভাই আঁকতে পারছিস। তাহলে বেনজিনের মাথায় হ্যাঁ অর্থ এফেক্ট না, আমাদের বোর্ড এক্সামের সিলেবাসেই নেই, ঠিক আছে? আমি তো পরের দিন পড়বো অর্থ এফেক্ট, আজকে নয়, সোমবারের লাস্ট ক্লাসে পড়বো, দুর্গাপুজোর আগের ক্লাসে, ঠিক আছে? অর্থ এফেক্ট মেটাতে লেগেছে। চল পরেরটা, এটা বুঝেছিস, ব্রোমিনেশন রিয়াকশন ইন কার্বক্সিলিক অ্যাসিড। ভাই মেটা থেকে আমার লাগলো ব্রোমিন, এটা অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা মেটা, এটা প্যারা, মেটাই গিয়ে ব্রোমিন লাগলাম। চল পরের রিয়াকশন, এর মধ্যে কি কি কাকে দিবি, HNO3, H2SO4, HNO3, H2SO4, ওকে? কী হবে প্রোডাক্ট, কী হবে জোরে বল। আরে ভাই HNO3 H2SO4 দিলে নাইট্রেশন হয়, তাহলে মেটা পজিশনে তুই নাইট্রো লাগা, তাহলে প্রোডাক্ট আমি আঁকতে পারছি। COOH এর রেসপেক্টে মেটাতে আমি লাগালাম NO2, আগের বারে ওই মেটায় লাগিয়েছিলাম, এবারে এই মেটায় লাগালাম, নাহলে এই দুঃখ পাবে। চল হয়েছে। লাস্ট সালফোনেশন, সালফোনেশনের রিয়েজেন্ট আমি কাকে দেবো, শুধু কনসেন্ট্রেটেড H2SO4 অর ওলিয়াম অর H2S2O7, আমি জানি ভাই। তাহলে চল এর মধ্যে শুধুমাত্র কনসেন্ট্রেটেড H2SO4 অর ওলিয়াম অর এই ওলিয়ামের ফর্মুলাই হচ্ছে ভাই H2S2O7, ঠিক আছে? প্রোডাক্ট আমার কী হবে, কী হবে কৌস্তব বল এবার, প্রোডাক্ট কী হবে? আরেকটা মেটা না ভাই, একটাই মেটা আছে এই মলিকুলে, আমি এর মধ্যে দিই ওটাতে দিয়েছি, ঠিক আছে? তাহলে আমি কী হবে, একটা মেটাতে গিয়ে লাগবে কি SO3H, সালফোনিক অ্যাসিড ফর্ম হবে। হয়ে গেছে সবাই করেছি। দেখ আগের দিনও, এবার একটু আগের ক্লাসের একদম শেষ মোমেন্টটা খোল, আগের ক্লাসের পাতা উল্টা দেখ, যেখানে আমি তুই অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করেছিলাম, বার কর, করেছিলাম না? অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক কিটোনের মধ্যে করেছিলাম, পেয়েছিস খুঁজে? আগের ক্লাস অ্যারোমেটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক কিটোনের মধ্যে পাওয়া গেছে খুঁজে। ওখানে কী কী রিয়াকশন করেছিলাম বলতো, 3খানা কোশ্চেন করেছিলাম মোস্ট প্রবাবলি। ব্রোমিনেশন করেছিলাম Br2 Fe দিয়ে, নাইট্রেশন করেছিলাম না HNO3 H2SO4 দিয়ে, তারপরে কোনটা করেছিলাম, তারপরে কিছু করিনি, তারপরে লিখে দিয়েছিলাম। কি লিখেছিলাম বল, সালফোনেশন অকার্স এট মেটা পজিশন। তো এটা জিনিস খেয়াল করেছিস, আগের দিনও ওই অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন বা আজকেও অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, এইগুলোর মধ্যে আমি শুধুমাত্র অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের 3খানা রিয়াকশনই করলাম। আমি দেখ আগের দিন বা আজকে কোথাও ফ্রিডেলক্রাফট রিয়াকশন করলাম না। আমি দেখ আগের দিন তোকে ফ্রিডেলক্রাফটের কথা একবারও বলিনি, আজকেও দেখ আমি তোকে ফ্রিডেলক্রাফটের কথা বলিনি। কেন? তার কারণ ভাই এরা কেউ অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এরা কেউই আমার ফ্রিডেলক্রাফট রিয়াকশনে পার্টিসিপেট করে না। তাহলে নোট বলে লেখ, কেন করে না তোকে বলবো, এটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে। নোট বলে লেখ, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন অর কার্বক্সিলিক অ্যাসিড, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন অর কার্বক্সিলিক অ্যাসিড, এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট এই লাইনটা, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন অর কার্বক্সিলিক অ্যাসিড aromatic aldehyde ketone or carboxylic acid doesn't participate in Friedel-Crafts reaction, doesn't participate in Friedel-Crafts reaction. এর রিজনটা লিখে আমি তোকে পাঠিয়ে দেবো, এখন তুই ব্যাপারটা শুধু বোঝ। ফার্স্ট রিজন দেখ, ঠান্ডা মাথায় দেখবি, ধর আমার কাছে এই মলিকুলটাই আছে, আমি এই 3টা মুছে দিচ্ছি, মুছছি না। দেখ আমার যদি ভাই এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড হয় তাহলে আমার ভাই এটা হয়ে যাবে হচ্ছে H, যদি আমার এটা কিটোন হয় তাহলে এখানে কার্বনের কিছু একটা লাগবে, যদি আমার অ্যাসিড হয় তাহলে আমার এটা OH হবে। এরা কেউই ভাই আমার ফ্রিডেলক্রাফটে পার্টিসিপেট করে না। কেন করে না ঠান্ডা মাথায় শুনবি। ফার্স্ট রিজন হচ্ছে এরা আমার মেটা ডাইরেক্টিং, এরা রেজোনেন্স করে রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, সে তো নেয়, তাতে অসুবিধার কিছু নেই, সে তো এখানেও নিত ওখানেও নেবে। তোর বইতে এই রিজনটা ফার্স্ট লেখা আছে যে ভাই এরা রিংটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, রিং থেকে ইলেকট্রন টেনে নেয়, যার জন্য এখানে আমার নাকি সাফিসিয়েন্ট ইলেকট্রন থাকে না ইলেকট্রোফিলিক অ্যাডিশনে পার্টিসিপেট করার জন্য। এটা তোর বইতে লেখা আছে, এটা লিখলে তুই পরীক্ষাতে নাম্বার পেয়ে যাবি। কিন্তু দেখ এটা অ্যাকচুয়াল রিজন নয়। কেন? কারণ তুই যখন বইতে এটা পড়বি তোর মনে একই কোশ্চেন অ্যারাইজ করা উচিত, আরে ভাই এখানেও তো তাই হবে, এখানেও তো আমার সেম জিনিসটা হবে,
তাহলে এখানে কেন হলো না? ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে হলো, আর ওদের জন্য কেন হবে না ফ্রিডেল ক্রাফটে? তোর বইতে এই রিজন লেখা আছে, এটা লিখে তুই বোর্ড এক্সামে নাম্বার পেয়ে যাবি, সব জায়গাতে নাম্বার পেয়ে যাবি। কিন্তু আমি তো নাম্বারের পিছনে ছুটছি না, নাম্বারের পিছনে ছুটছি, কনসেপ্টের পিছনে ছুটছি। ঠিক আছে, বুঝতে পেরেছিস প্রবলেমটা কোথায় ভাই? তোর বইতে লিখেছে এরা এমন টেনে নেয় যে ভাই রিংকে করে দেয় ডিঅ্যাক্টিভেট, রিংকে ডিঅ্যাক্টিভেট করে দেয় বলে রিংয়ের মধ্যে সাফিসিয়েন্ট ইলেকট্রনই থাকে না, তাহলে আমার ইলেকট্রোফাইল আর অ্যাডই হয় না। তাহলে এটা আমি যখনই বইয়ের মধ্যে পড়বো আমার তো এই কোশ্চেনটা অ্যারাইজ করে, তাহলে এখানে কেন হলো ভাই? বোঝা গেছে? আচ্ছা চল বুঝলাম। সেকেন্ড পয়েন্ট কি দেখ, সেকেন্ড পয়েন্টটা অবভিয়াসলি ভ্যালিড পয়েন্ট। অক্সিজেনের মাথায় এখানে লোন পেয়ার আছে, সব কটাতেই আছে। দেখ আমার মিডিয়ামের মধ্যে এই প্রত্যেকটা রিয়াকশন আমি লুইস অ্যাসিড ইউজ করি না? লুইস অ্যাসিড তো আমি ইউজ করি। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন আমি লুইস অ্যাসিড ইউজ করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাপোজ CH2Cl AlCl3 করতাম না? হ্যাঁ ভাই করতাম। দেখ লুইস অ্যাসিড মানে কি, যার আমার ইলেকট্রন কি হয় নিয়ে নেয়, তাই তো? যে আমার ইলেকট্রন নেবে, ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে আমার লুইস অ্যাসিড। কী হয় বলতে বেসিক্যালি এই লুইস অ্যাসিডটা না এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে এখানে একটা এরকম দেওয়া নেওয়ার খেলা চলতে থাকে, যার ফলে লুইস অ্যাসিডের এখানে অ্যাক্টিভিটিটা কমে যায়। এইটা একটা আমার ভ্যালিড রিজন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কী হচ্ছে বলতে বেসিক্যালি আমার এই অক্সিজেনের লোন পেয়ার এখানে লুইস অ্যাসিডকে ইলেকট্রন দিয়ে এটাকে নিজের কাছে রেখে দেয়, যার ফলে এর ওর খেলাটা খেলতে পারে। এই তো আমার এখান থেকে ইলেকট্রন পেয়ে গেল, তাহলে ও আর আমার এইগুলো থেকে ইলেকট্রন নিয়ে কেন ইলেকট্রোফাইলে কনভার্ট করতে যাবে? বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে আমার একটা রিজন, এটা তোকে পরীক্ষাতে লিখতে হবে। তাহলে এ বেসিক্যালি ভাই অক্সিজেনের সাথে খেলা খেলে এরকম একটা অ্যাডাপ্ট বানিয়ে রাখে, যার জন্য আমার ওর অ্যাক্টিভিটি কমে যায়, আমার পার্টিসিপেট করে না। তাহলে ভাই তোর প্রশ্ন হতে পারে এখানেও তো আমার লুইস অ্যাসিড আছে, তাহলে এটাও অ্যাকচুয়াল 100% রিজন না। এবারে 100% রিজনটা বলবো, সেটা তোর বোর্ড এক্সামে লিখলে হবে না। সেই রিজনটা শোন। দেখ এই ফার্স্টেরটাতে আমি ইলেকট্রোফাইল কি জেনারেট করি বলতো মিডিয়ামের মধ্যে? ব্রোমিনেশন আমার কি ইলেকট্রোফাইল ডেভেলপ হয়? দেখ Br+ হয় এটা। ধর আমি বলছি নাইট্রেশন আমার কী হয় বলতো ডেভেলপ? NO2+, N এর মাথায় প্লাস, তাই না? হ্যাঁ ভাই তাই হয়। আমি যদি ধর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি, সাপোজ আমি এর মধ্যে দিলাম হচ্ছে CH3Cl অ্যানাইড্রাস AlCl3, তখন আমার কী ডেভেলপ হতো বলতো? দেখ CH3+। তো আমি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যদি করি, তখন দেখ আমার ডেভেলপ হবে কি CH3CO, এই কার্বনের মাথায় প্লাস। একটা জিনিস দেখ ভাই, এই যে ইলেকট্রোফাইলগুলো ডেভেলপ হয়েছে না Br+ বা NO2+, আর দেখ এখানে কার্বনের মাথায় প্লাস, এই দুটো সেট অফ ইলেকট্রোফাইলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, ভালো মতন ডিফারেন্স আছে। কোন ডিফারেন্স? দেখ এখানে এগুলো না আমার স্ট্রং ইলেকট্রোফাইলে তো আমার স্ট্রং উইক হতেই পারে, কারণ আমার ইলেকট্রনের দাবি দাওয়া বেশি হতেই পারে। এইগুলো হচ্ছে আমার স্ট্রং ইলেকট্রোফাইল। কেন? এগুলো তোর ক্লাস 12-এ নেই। দেখ ব্রোমিন তো আমার ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন তো আমার ভাই ইলেকট্রোনেগেটিভ। যারা ভাই ইলেকট্রোনেগেটিভ তার মাথায় প্লাস চার্জ মানে কি বলতো? এদের ইলেকট্রন দরকার ছিল, তুই এদের মাথায় উল্টে প্লাস করে দিয়েছিস, তার মানে এর ইলেকট্রনের চাহিদা অনেক বেশি। তাহলে এগুলো যেহেতু আমার স্ট্রং ইলেকট্রোফাইল, এরা আমার সিস্টেম থেকে ইলেকট্রন ছিনিয়ে নেয়। বুঝতে পেরেছিস? এরা আমার সিস্টেম থেকে ইলেকট্রন ছিনিয়ে নিয়ে রিয়াকশন করে ফেলে। কিন্তু এখানে তো আমার কার্বন ভাই, কার্বন তো আমার ইলেকট্রোনেগেটিভ নয়। কার্বন যদি আমার ইলেকট্রোনেগেটিভ না হয়, তার মানে কি বলতো বেসিক্যালি কার্বন তো অতটাও স্ট্রং ইলেকট্রোফাইল না যে ইলেকট্রন ছিনিয়ে নেবে। তাহলে কার্বনের মাথায় যেগুলো প্লাস চার্জ আছে সেগুলো আমার অতটাও স্ট্রং নয়, ওই জন্য এরা আমার রিয়াকশনে পার্টিসিপেট করে না। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার প্রপার রিজন, কিন্তু এটা তোকে বোর্ড এক্সামে লিখলে হবে না। বোর্ড এক্সামে ভাই ওটা লিখবো, আর আগেরটা ওই ডিঅ্যাক্টিভেশনের গল্প লিখবো। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোর ক্লাস 12-এর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের পার্ট। আমাদের অলমোস্ট অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড 98% শেষ হয়ে গেছে, শুধু একটা পার্টই বাকি আছে, সেটা পরের দিন সোমবার পড়বো। খাতায় হেডিং দে, লেখ লাস্ট পার্ট। আচ্ছা লাস্ট পার্ট না, আরেকটা যদি এখন অবধি এখান থেকে কোনোদিনও কোশ্চেন আসেনি, লেখ আরেকটা করে নিই, তারপরে লাস্ট পার্টটা লিখবো। কত নাম্বার হবে এটা? 11 নাম্বার, তাই তো? 11 নাম্বার। তাহলে আগেরটা কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন সবার জন্যই অ্যাপ্লিকেবল হয়ে গেছে, কার্বক্সিলিক সবার জন্য। 11 নাম্বার আজ অবধি কোনো স্কুল কোনো বোর্ডে কোথাও আসেনি, কিন্তু ভাই সিলেবাসের মধ্যে আছে। এটা ক্লাস 11-এ পড়েছিলাম। লেখ কোলবে ইলেকট্রোলাইসিস পড়েছিলাম না ক্লাস 11-এ, অ্যালকেনের প্রিপারেশনে। কোলবে ইলেকট্রোলাইসিস, KOLBY, কোলবে ইলেকট্রোলাইসিস। এই রিয়াকশন তোর ক্লাস 11-এ আসতো, 12-এ আর আসে না ইউজুয়ালি, তাও তো সিলেবাসের মধ্যে আছে। দেখ ভাই আমি কী করবো হচ্ছে কোনো মেকানিজম কিছুই লাগবে না। তুই যদি দেখতে চাস মেকানিজম, আমি তোকে ক্লাস 11-এর ভিডিও পাঠিয়ে দেবো, দেখবি। তবে তোর এখান থেকে কোথাও আর কোশ্চেনই আসে না। আমার কাছে আছে হচ্ছে সাপোজ অ্যাসিডের সল্ট CH3COONA। আমি এখন এটা ডিটেলস আর বোঝাচ্ছি না, কারণ এখানে আসে না কোশ্চেন। এটাকে আমি কী করলাম? ইলেকট্রোলাইসিস করলাম। ইলেকট্রোলাইসিস মানে ওই সব ক্যাথোড অ্যানোডের মধ্যে খেলবো। ঠিক আছে? প্রোডাক্ট আমার কী হবে, শুধু তুই প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। এই যে ভাই
যে আর পার্টটা আমার রয়েছে অ্যাসিডের সল্ট, এটা আমার আর পার্টটা রয়েছে, ওই আরটাকে তুই দুবার লাগিয়ে দিবি, তাহলে আমার অ্যালকেন ফর্ম হবে। আর সাইড প্রোডাক্টটা ক্লাস 12-এ লাগবে না। তাহলে কী হয় বলতো, CH3 এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার কোলবে ইলেকট্রোলাইসিস, কোথাওই আর ক্লাস 12-এ আসে না। ওকে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। দেখবি তোকে বহুদিন আগে বলেছিলাম একটা সামারি কপি বানানোর কথা, তাহলে সামারি কপিতে তুই এগুলো লিখে রাখবি। ONA দিলাম, R-CONA, এর মধ্যে আমি সিম্পলি করলাম ইলেকট্রোলাইসিস। আমার প্রোডাক্ট কী হয়েছে বেসিক্যালি, আর পার্টটা আমার দুবার লেগে গেল, তাহলে আমার প্রোডাক্ট কী হলো, আর ট্রিপল আর না, ঠিক আছে, আর না, দুবার আর। ওকে, আমি অ্যালকেন পেলাম, এই হচ্ছে আমার কোলবে ইলেকট্রোলাইসিস। আমার তোর ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের রিয়াকশন প্রিপারেশন সব শেষ হলো, শুধু একটা পার্ট বাকি আছে, ওটা পড়বো লাস্ট দিন সোমবার। লিখে রাখ 12 নম্বর পার্ট, অ্যাসিডিটি কম্প্যারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এইখানে অর্থ এফেক্ট বলে একটা জিনিস পড়বো, যেটা আমরা তো লাস্ট ক্লাসে পড়বো। অ্যাসিডিটি কম্প্যারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডিটি কম্প্যারিজন অফ অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এটা দিয়ে স্টার্ট হবে নেক্সট ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার শেষ, শুধু ওইটুকু পড়লে হয়ে যাবে। নেক্সট মানডেতে দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস, সেদিন তোর হোমওয়ার্ক কি, বিশাল বড় হোমওয়ার্ক, বুঝতেই পেরে গেছিস কী বলতো? এক্স্যাক্টলি, ডিফারেন্ট স্কুলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এল বলে মার্ক করে দেওয়া আছে, ঠিক আছে? সোমবার দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস, অনেকে ভয়ে আসবেই না, ওই জন্য দেখ আজকের ওয়ার্ড লেখা আছে ভয়, 2 days ওয়ার্ড দেখ ভয় লেখা আছে, ভয়ে আসবেই না দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস, ঠিক আছে? আমি কোশ্চেন তোকে পাঠিয়ে দেবো, তোকে গ্রুপে অ্যাড করে কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তো দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস, কাজ বুঝে গেছিস? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দিন সোমবার সেকেন্ড ব্যাচে আসতে কার কার প্রবলেম আছে? 7:30 ব্যাচে তোর পড়া থাকে? হ্যাঁ, 7:30 পড়া আছে তোর, মানে 7:30 সোমবার অসুবিধা নেই তো? সোমবার তোর অসুবিধা নেই তো? তোর অসুবিধা আছে সোমবার 7:30? তোর কি পড়া থাকে? তোর অসুবিধা আছে সোমবার 7:30? কারণ সোমবার অনেকেই আসবে না, ওই জন্য দুখানা ব্যাচকে মার্চ করে হয়তো পড়াবো। আচ্ছা, সেটা না হলে সোমবার, ওয়েট, তো স্কুল ছুটি পড়ে গেছে, মানডেতে 8টা থেকে 9টা, মানডেতে পড়াটা তো দুপুরবেলাতেও করা যায়, তাহলে তো স্কুল ছুটি, দুপুরবেলা 2টোতেও তো করা যায়, মানডে দুপুরবেলা 2টো। আচ্ছা, 2টো না হয়, তুই যদি 2টো অসুবিধা, তাহলে 3টে করা যায় তো, সোমবার দুপুরবেলা 3টে, এটা তো কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধা, তাহলে মানডে দুপুরবেলা 3টে আমি অ্যাড করে রাখলাম, গ্রুপে আমি বলে দেবো। 2টো ব্যাচ একসাথেই পড়াবো তাহলে, কারণ দুর্গাপুজোর হাওয়া স্টার্ট হয়ে গেছে তো। সিহু স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছে, মানে দুর্গাপুজো স্টার্ট, মহলার আগে হলে হবে, 1 বছর আগে হলে হবে, ঠিক আছে? যাই হোক, চল তাহলে এই ছিল হচ্ছে আমার তোর পার্ট। তাহলে হোমওয়ার্ক পরের দিন লিখে রেখেছিস তো? অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড,